গোটা দুনিয়ার মানুষ মিলেও চেষ্টা করলেও, গোটা দুনিয়ার ডাক্তার মিলেও তোমাকে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। বিশ্বজয়ী তিনবারের হাফেজ কুরআন, যে বাংলাদেশের সুনামধন্য একজন হাফেজ, হাফেজ তকি, সে মারা গেছে। তাকে সেই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাইতে পারছে? ডাক্তাররা কত চেষ্টা করেছে, কেউ পারে নাই। তার সময় শেষ, তাকে কেউ বাঁচাতে পারবে না। যখন আমার আপনাদের ডাক এসে যাবে, কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না। যতদিন পর্যন্ত দুনিয়াতে তোমার একটি দানা আছে, ততদিন পর্যন্ত তুমি সেই দানা খাবে ইনশাআল্লাহ। যেদিন তোমার দানা ফুরিয়ে যাবে, সেদিন আর তোমার মুখে যতই পানি দেওয়া হোক, শরবত দেওয়া হোক, সেটা গড়িয়ে পড়ে যাবে, সেটা গড়িয়ে পড়ে যাবে, ভিতরে আর ঢুকবে না। কারণ ভিতরে ঢোকার জন্য রাস্তা আল্লাহ বন্ধ করে দিয়েছি। তোমার রিজেক বন্ধ, এই পর্যন্ত তোমার সীমাবদ্ধ, সামনে এগিয়ে যাওয়ার মতো আর তোমার কোনো সুযোগ নেই। তাহলে তুমি একটু চিন্তা করে দেখো, তুমি দুনিয়াতে এসেছ পিতামাতার মাধ্যমে, আল্লাহ পাক তোমাকে দুনিয়ার মুখ দেখিয়েছেন। কিছুদিন আগে দেখলাম এক ছেলে, সে প্রায় 7-8 বার পুলিশে দেওয়ার জন্য চেষ্টা করেছে। সে চেষ্টা করে বারবার ব্যর্থ হয়। সবার লাস্ট এই বছর সে পুলিশে গিয়েছে, যাওয়ার পর সবার নাম ঘোষণা করতেছে, কিন্তু তার নাম ঘোষণা করে না। সবার শেষ তার নাম ঘোষণা করলো। ঘোষণা করার সাথে সাথে সে আল্লাহর সাজদায় লুটে পড়েছে। বলেন আলহামদুলিল্লাহ। সে আল্লাহর শুকরিয়াতে আল্লাহকে সাজদা করেছে। কেন? আল্লাহ পাক তার মনের আশা পূরণ করেছে। তাহলে আমি আপনি আল্লাহকে কয়দিন সাজদা করে থাকি? সাজদা করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, বান্দা যখন সাজদা করে তখন কি আল্লাহর নিকটবর্তী হওয়া যায়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা সাজদা করে তখন আল্লাহ পাক তার একেবারে নিকটবর্তী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর যখন কোনো বান্দা আল্লাহকে সিজদা করে, আল্লাহ পাক তখন খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমরা হচ্ছি আল্লাহ